পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ছো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে এবং তোমরা অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো এবং তোমাদের পরীক্ষার ডেটও জানতে পেরে গেছো। এবং সেকেন্ড ইয়ারে যারা বাংলা অনার্স, ইংলিশ অনার্স, ইতিহাস অনার্স, রাষ্ট্রবিজ্ঞান অনার্স বা সোশিওলজি অনার্স এবং এডুকেশন অনার্স, তাদের দুখানা পেপার আছে, যেটা অর্থাৎ সেকেন্ড ইয়ারে যাদের এই 6টা অনার্স পেপারের সাবজেক্ট আছে তাদের একটা পেপার আছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বা এসিসি। তা এটা এসি 11 এবং 21-এর দুটো পরীক্ষা হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 11 সাজেশনটা দিয়ে দিয়েছি এবং এখন আমরা এসি 21-এর অর্থাৎ যাদের ইতিহাস অনার্স, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে ইতিহাস অনার্স বা রাষ্ট্রবিজ্ঞান অনার্স বা সোশিওলজি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, বাংলা অনার্স বা ইংলিশ অনার্স পড়ছো, তাদের কিন্তু এই পেপারটা আছে। তা চলো শুরু করি আমরা সাজেশানটা। এই পেপারে 10 নম্বরের, 6 নম্বর এবং 4 নম্বরের কোশ্চেন থাকলেও যে 10 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু ভাঙা ভাঙা আসছে, অর্থাৎ 10 নম্বরে একটা ডাইরেক্ট নাও আসতে পারে। তা যাই আসুক, আশা করি তোমরা যদি এইগুলো পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং ভালোভাবে পাস করবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলেছিলাম যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টের উত্তর তোমাদের হাতে তুলে দিয়েছি এবং তখনই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা বিভিন্ন সাবজেক্টে সাজেশন দেবো, সেই মতো আমরা কাজও শুরু করে দিয়েছি। একাধিক বিষয়, আর্টসের একাধিক বিষয় এবং একাধিক পেপারে সাজেশন দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিচ্ছি এই সেকেন্ড ইয়ার এই 6টা সাবজেক্ট যাদের অনার্স আছে এসি 21, এটা প্রত্যেকেরই আছে। চলো 10 নম্বরে শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, সাক্ষরতার আধুনিক ধারণাটি লেখো। 2 নম্বর, পাঠ দক্ষতা বিকাশে শেখার অক্ষমতা সহ শিক্ষার্থীকে সাহায্য করতে একজন শিক্ষক কী করতে পারেন? 3 নম্বর, হাতের লেখার প্রভাব বা ফলাফল আলোচনা করো। 4 নম্বর, প্রশ্ন সংগঠনের মৌলিক নিয়মগুলি আলোচনা করো। 5 নম্বর, চেক লিস্ট কাকে বলে, এর সুবিধা অসুবিধা লেখো। 6 নম্বর, দ্বিতীয় ভাষার দক্ষতা বিকাশের প্রধান কারণগুলি আলোচনা করো। 7 নম্বর, উচ্চশিক্ষার বাধাগুলি আলোচনা করো। 8 নম্বর, লেখা প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি লেখো এবং লাস্ট অর্থাৎ 9 নম্বর, ক্ষমতার সংজ্ঞা এবং গুরুত্ব লেখো। এই 9টা প্রশ্ন তোমরা কিন্তু খুব একটু ভালো করে দেখে যেও এবং এই 9টা যদি তোমরা দেখে যাও, আশা করি 10 নম্বরে যে প্রশ্ন থাকবে এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কিন্তু পাবে। এবার চলো 4 বা 6 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করি। এবার 4গুলো কিন্তু 2+2ও হতে পারে বা 6গুলো 3+3ও হতে পারে। যাই হোক, এই কোশ্চেনগুলো একটু দেখে যাও। প্রথম প্রশ্ন, কার্যকরী সাক্ষরতা কী? দ্বিতীয় কোশ্চেন, ব্রেল পদ্ধতি, এখান থেকে একটা কোশ্চেন আসবেই। 3 নম্বর, টিকা লেখো আত্মসম্মান। 4 নম্বর, সামাজিক শিক্ষা কাকে বলে? 5 নম্বর, টিকা লেখো শব্দ নিয়ে খেলা। 6 নম্বর, অর্থ তৈরি করার 4টি কৌশল বা পদ্ধতি লেখো। 7 নম্বর, বর্ণনা কাকে বলে? 8 নম্বর, WWW কি? 9 নম্বর, যুক্তির সংজ্ঞা এবং এর উপাদানগুলি লেখো। 10 নম্বর, আদর্শ সংক্ষিপ্তকরণে একটি উদাহরণ দাও। 11 নম্বর, দ্রুত পড়ার সুবিধাগুলি লেখো। 12 নম্বর, বিষয়বস্তু লেখার সংজ্ঞা দাও। 13 নম্বর, লেখার মিনিট টিকা লেখো। 14 নম্বর, রিপোর্ট লেখার নিয়মগুলি আলোচনা করো। এই 14টি কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তাহলে 4 বা 6 নম্বরের যে প্রশ্ন এবং এর কাছ থেকে খণ্ড করে 10 নম্বরেরও আসতে পারে, কারণ আমরা আগেই বলেছি 10 নম্বরের প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্ট 10 নম্বর আসছে না, সেগুলো কিন্তু ভাঙা ভাঙা আসছে। তা যাই হোক, তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও, আশা করি অবশ্যই কমনভাবে। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। এবং আরেকটা ব্যাপার আমরা পরের বিষয় পক্ষ থেকে বলেছিলাম যে আমরা যারা এই চ্যানেলটা চালাচ্ছি তাদের মধ্যে অনেকে কেরিয়ার কাউন্সিলার আছেন। তোমাদের যদি মনে হয় তোমরা এই যে অনার্স পড়তে পড়তে আর কি করলে তোমাদের সুবিধা হবে বা পরবর্তীকালে হতে পারে চাকরির ক্ষেত্রে বা চাকরির উন্নতির ক্ষেত্রে, সেটা আমাদের জানিও ডেসক্রিপশন বক্সে। আমরা আমাদের সাধ্যমতো বা অভিজ্ঞতা মতো অবশ্যই চেষ্টা করব, কারণ এরকমও আছেন যারা প্রায় 36-37 বছর অভিজ্ঞ সম্পন্ন কেরিয়ার কাউন্সিলারও আছেন, যাদের মাধ্যমে আশা করি তোমাদের সমস্যার অবশ্যই কিন্তু সমাধান করতে পারবো। পুরোটা না পারি, অবশ্যই 99% অবশ্যই পারবো।
পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো পরীক্ষার জন্য না, সারা জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক এই আমরা কামনা করি।